সো রকস্টারের প্রথম গান রিলিজ হয়ে গেল গতকালকে। গতকালকে একটু ব্যস্ত থাকায় ভিডিওটা আজকে দিচ্ছি। তো কেমন লাগছে আপনাদের কাছে রকস্টারের প্রথম গানটা? আপনাদের মনোপুত হয়েছে? আপনারা খুশি তো? কেউ বলছে হতাশ, কেউ বলছে খুব সুন্দর হয়েছে। আমার কাছে কেমন লেগেছে ভাই? আমার কাছে গানটা দুর্দান্ত লেগেছে। আমি জাস্ট প্রতিটা শব্দ, প্রতিটা লাইন, প্রতিটা মুহূর্ত এনজয় করছি। গানটা এনজয় করবার মতো একটা গান। এই গানে আমরা দেখতে পাই যে শাকিব খানকে জেলে যাইতে হয়েছে এবং তার বন্ধু এসে তাকে বলছে যে এখনই ছাড়ানো সম্ভব হচ্ছে না, সে হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছে, মানে জেলে তাকে কিছুটা সময় তার থাকতে হবে এবং সেখানে তার সঙ্গী হবে পান্থ তার টিম। এই পুরো গানটাতে একটা দৃশ্য হচ্ছে গিয়ে দুধের মধ্যে এক ফোঁটা গরুর চুনা, আর পুরো গানটা দুর্দান্ত। এই গরুর চূড়াটা লাস্টে আলাপ করবো। শাকিব খানের অভিনয় এই গানের মধ্যে যে লেভেলের অভিনয় সে করেছে, তার একজন কথিত গার্লফ্রেন্ড আছে মিষ্টি জান্নাত। সে একটা স্ট্যাটাস দিয়েছেন শাকিব খানকে বাংলা সিনেমার প্রফেসর বলা হইতে হবে, মানে শাকিব খানকে বাংলা সিনেমার প্রফেসর বলা যেতে পারে। কারণ পিরিতি গানটাতে শাকিব খান যে লেভেলের অভিনয় করেছে, এই লেভেলের অভিনয়ের পরে শাকিব খানকে বাংলা সিনেমায় অভিনয়ের প্রফেসর বলতে হবে। আমি মিষ্টি জান্নাতের এই কথাটার সঙ্গে একমত। মিষ্টি জান্নাতের অনেক কিছুর সঙ্গে আমি একমত হতে পারি না, কিন্তু তার এই কথাটার সঙ্গে আমি একমত। শুধু আমি কেন, আমার মনে হয় আপনারা সবাই এই কথাটার সঙ্গে একমত হবেন। পুরো গানে আপনি যতটা না গানের দিকে মনোযোগী হবেন, তার চাইতে আপনার মনোযোগ চলে যাবে শাকিব খানের এক্সপ্রেশনে, শাকিব খানের অভিনয়ে। গানের প্রতিটি লাইনের সঙ্গে শাকিব খানের কষ্টটাকে আরেকটু কয়েক মানে কয়েক ডিগ্রি আরেকটু হাইপ করে দেওয়া হয়েছে। শাকিব খানের যে কষ্টটা, সেই কষ্টটা আপনার মন পর্যন্ত ছুঁয়ে নেবার জন্যই হচ্ছে গানের কথাগুলো। গানের লিরিকে যদি আমি তাকাই, সিঙ্গার পান্থ, কম্পোজার আহমেদ হাসান সানি, মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব, লিরিসিস্ট হাসান রুবায়েত, মিউজিক অ্যারেঞ্জার জাহিদ নীরব, মিক্স মাস্টার সুমন পারভেজ। সবচেয়ে বড় কথা, চরকি যেটা কখনো করে না সেটা করছে। চরকি সিনেমার গানের নিচে ক্রেডিট লাইন দেয় না, সং ক্রেডিট দেয় না সহজে। আমি অনেকবার বলেছি চরকির এই বিষয়টা নিয়ে যে কেন সং ক্রেডিট গানের নিচে থাকে না। এইবার তারা সং ক্রেডিট দিছে কারণ তারা রকস্টার টিমের সঙ্গে অডিও পার্টনার হয়েছে, অডিও বিজনেস পার্টনার। মানে রকস্টারের যত অডিও গান থাকবে সব পাবলিশড হবে চরকি এবং আলফা এর ইউটিউব চ্যানেলে। ভাই, শাহরিয়ার শাকিল ব্যবসাটা বোঝে। যাই হোক, শাহরিয়ার শাকিলকে রকস্টারের ব্যবসায়িক পার্টনার করাতে কিন্তু একটা ফায়দা হয়েছে। শাহরিয়ার শাকিল গং রকস্টার নিয়ে কিন্তু কোনো নেগেটিভ কথা বলবে না, এমনিতেও বলতো না। কারণ সান মাল্টিমিডিয়া হচ্ছে গিয়ে মাছরাঙা টেলিভিশনের, মাছরাঙার সঙ্গে প্রথম আলোর কালেকশন আছে, কারণ তারা মেরিল প্রথম আলো করে। মেরিল প্রথম আলোর সঙ্গে আবার রেদন রনির কানেকশন আছে, রেদন রনির সঙ্গে শাহরিয়ার শাকিলের কানেকশন আছে। মানে এরাই সিন্ডিকেট, কিন্তু এরাই। সো রকস্টার নিয়ে শাহরিয়ার শাকিল গং এর পক্ষ থেকে কিন্তু কোনো নেগেটিভ প্রচারণা এবার আপনারা পাচ্ছেন না, ফর শিওর। পজিটিভই বলবে, খুব পজিটিভ বলবে এবার তারা। এখন কথা হচ্ছে গিয়ে যে এই সিনেমায় শাকিব খানকে যে জেলে ঢুকানো হইল এই গানে, যেটা আমরা দেখলাম, একজন রকস্টারের জীবনের ছন্দপতন এইখানে শুরু হয়েছে। এবং সেই জেলে যাওয়ার পরে ওনাকে যে মানে তার যে অ্যাটিচিউডটা দেখানো হয়েছে, সেই অ্যাটিচিউডটা হচ্ছে গিয়ে একজন অ্যাডিক্টেড মানুষ যেরকম করে, নেশা করতে না পেরে যেরকম করে, তো সেই লেভেলের জায়গাটা সে এক্সপ্রেস করেছে শাকিব খান। তো এখন কথা হলো গিয়া, তাকে, সে তো অ্যাডিক্টেড, তাকে তো দিতে হবে রিহ্যাবে, তাকে জেলে দিলে কেন? তার মানে একটা লোক যখন অপরাধ করে তখন তাকে মানুষ জেলে দেয়। সো
জেলে সে কি পাবে না, নেশা পানি পাবে না, এই কারণে সে নেশার জন্য এরকম করছে। তো তাকে যে জেলে দিল, নিশ্চয়ই সে একটা অপরাধ করে আসছে সিনেমাতে, সেই অপরাধটা এখনো রিভিল করে নাই। এখন জেলের মধ্যে শাকিব খানকে এই ড্রাগ গুলো সাপ্লাই দিবে, জেলে কিন্তু সব পাওয়া যায়, সব পাওয়া যায়। সো পান্থকানাই ড্রাগের জন্য হয়তো শাকিব খানের সঙ্গে একটা কানেকশন হইতে পারে, বা শাকিব খান একটা জায়গায় দেখতে পেয়েছি যে সে একটা ফুল গাছে পানি দিচ্ছে, ফুলটা যেন বেঁচে থাকে, গাছটা যেন বেঁচে যায়। তার মানে সে কিন্তু নিজেও চাইছে সে ড্রাগ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই বিষয়গুলো এই পুরো জেলখানার ভিতরে শাকিব খানের একটা লম্বা সময় থাকবে, লম্বা সময়, লম্বা কয়েকটা দৃশ্য আমরা দেখতে পাবো। এই সবকিছু মিলিয়ে জেলের যে আবহ তৈরি হয়েছে, সেই আবহটা খুব ভালো লাগছে, এনজয় করার মতো। শাকিব খান একটা দৃশ্যে দেখলাম যে সে কিছু নাম্বার লেখে জেলের ওয়ালে, কিছু কথা লেখে, যে কথাগুলো সে লিখে যেতে চায়, অর্থাৎ তার ধারণা যে সে হয়তো থাকবে না, এই কথাগুলো হয়তো রয়ে যাবে, এই কথাগুলো হয়তো তার হয়ে কথা বলবে, এই ধরনের কোনো জায়গা থেকে হয়তো সে জেলে ওই কথাগুলো লিখেছে। এখন যে বিষয়টা আমরা বলছিলাম যে পুরো সিনেমাতে এত সুন্দর শাকিব খানের পারফরমেন্স, এত সুন্দর পান্থ খানের একটা গান, পান্থ খানের গানের সঙ্গে কিন্তু শাকিব খান চাইলে লিপসিং করতে পারতো, করে না এই কারণে যে পান্থ খানের ভয়েসটা শাকিব খানের সঙ্গে যায় না। সো পান্থ খানাইকে একটা ক্যামিও চরিত্র বলা যেতে পারে, এখানে একটা ক্যামিও চরিত্র সে করছে। তো ঠিক একইভাবে আমি আমার একটা কন্টেন্টে বলছিলাম যে জেমসের গান ভালো হইলে ভালো হইতো, কারণ জেমসের সাথে তারা কথা বলতে চাইছিল। সো অনেকেই বলছে, অনেক অনেক কথা বলছে, না বুঝে বলছে, যাই হোক। এখন এই পান্থকানের যে জায়গাটা, এই জায়গাটাই যদি জেমস হইতো, বিষয়টা একটু ভাইবা দেখেন, ক্যামিওটা জেমস করলো, গানটা জেমস গাইলো, জেমস অভিনয় করলো, মানে কোন জায়গায় চলে যেত বিষয়টা, ভাবা যায়। সো ওই জায়গা থেকে একটা ভালো জিনিস হয়তো আমরা মিস করলাম। জেমসের সঙ্গে তারা কথা বলছিল, ব্যাটে বলে মিলে নাই, তারা ওইটা আগায় নাই পরিকল্পনা, অথবা বাজেটে হয় নাই, হোয়াট এভার। আর আরেকটা কথা যে বলছিলাম যে পুরো গানে এক ফোঁটা গরুর চুনা, দুধের মধ্যে এক ফোঁটা গরুর চুনা। আপনারা দেখছেন যে শাকিব খানকে ধাক্কা দিয়ে যেভাবে জেলে দুই পুলিশ ঢুকাইতেছে, তাদের ধাক্কার যে ফোর্স আর শাকিব খান মাটিতে গিয়ে যে ফোর্সে গিয়ে পড়ছে, দুইটা আলাদা। মানে ওদেরকে বলছে অ্যাকশন, আর তারা এমনি এমনি দিয়ে দিচ্ছে। নর্মালি এইভাবে জেলে পুলিশ ধাক্কা দেয় না, তারা তাদের মতো করে, মানে মানুষ যেভাবে ধাক্কা দেয় ওইভাবেই ধাক্কা দিয়ে ফেলায় দেয়। এইখানে তাদের অ্যাক্টিংটা ওইভাবে প্রপার হয় নাই। কেন কেন হয় নাই? কারণ ওইখানে তারা প্রফেশনাল কোনো অ্যাক্টর নেয় নাই। হয়তো এমবিসি থেকে জুনিয়র আর্টিস্ট কল করছে, বা বাজেট বাজেটে গেছে, হোয়াট এভার, কোন একটা জায়গায় সেখানে আরো দুজন প্রফেশনাল আর্টিস্ট নিতে পারলে ওই অ্যাক্টিংটা একেবারে ফুটে উঠতো। কারণ এটা একটা ভাইটাল জায়গা ছিল যে সেই শাকিব খানকে জেলে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং তাদের এক্সপ্রেশন দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই দুইটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ছিল। আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটা একটু ড্রপ করছে, ক্যারেক্টারের ইন্টেন্স, শাকিব খানকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, সে মাটিতে পড়ে যেভাবে পড়ে যাচ্ছে, ওইটার ব্যাকওয়ার্ডে যে ইন্টেন্সটা, সেই ইন্টেন্সটা ক্রিয়েট করতে পারে নাই ওই দুজন শিল্পী। বাদ বাকি পুরো গানটা ছিল একেবারে টপ টচ, খুবই এনজয় করার মতো। এখন কথা হচ্ছে গিয়ে যে শাকিব খানের রকস্টারের যে সিনেমা, সেই সিনেমার অনুযায়ী এই গানটা দিয়া কি শাকিব খানের জন্য, সে রকস্টারের জন্য ঠিকঠাক হইলো কিনা, এটা বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করবে। কেউ বলবে যে যেহেতু রকস্টার সিনেমা, রকস্টার টাইপের একটা গান দিয়ে যদি ধামাকা দিয়ে স্টার্ট করতো তাহলে ভালো হতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা দিয়ে আসলে স্লো অ্যান্ড একটা ছোট ধাক্কা দিল, তারপরে আস্তে আস্তে বড় ধাক্কা দিবে। মানে প্রথমে বড় ধাক্কাটা দিলে ছোট ধাক্কাগুলো আর আপনাদের ভালো লাগবে না। সো এটা একটা ছোট আর্থকুয়েক, একটা ছোট মাত্রার ভূমিকম্প হয়েছে, এরপরে বড় মাত্রার ভূমিকম্প আসতেছে সামনে। আর একটা বিষয় হলো গিয়া যে এই শাকিব খানের যে কটা গান আছে, এই প্রত্যেকটা গান দেওয়ার মতো সময় কিন্তু খুব কম। আজকে 13 তারিখ, আর 20 দিন, বোধ হয় 20-25 দিন আছে, তাও নাই বোধ হয়, 13 × 2 = 26, না 20 দিন নাই, আর 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 17-18 দিন আছে। এই 17-18 দিনের মধ্যে
17-18 দিনের মধ্যে বাকি গানগুলো, আরো 7টা গান আছে এই সিনেমার, সেগুলো দিতে হবে। এছাড়া ট্রেইলার আছে, সেগুলো দিতে হবে। মানে প্রচুর প্রমোশনস এখনো বাকি আছে। কিছু প্রমোশন হয়তো তারা সিনেমার পরেও করবে, মানে সিনেমাটা রিলিজ দিয়ে কিছু গান তারা রিলিজ দিবে, এই ধরনের প্ল্যানিংও তাদের থাকতে পারে। সো আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, পেজটা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই কি করতে হবে আপনারা জানেন।